বারবার ব্যর্থতা, তারপরও বারবার সুযোগ। সৌম্য সরকার কি সত্যিই এখনও সম্ভাবনাময়? 2014 সালের ডিসেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় সৌম্য সরকারের। এরপর কেটে গেছে 12টা বছর, অথচ আজও তাকে ভাবা হয় সম্ভাবনাময় ওপেনার হিসেবে। প্রশ্ন হলো, 12 বছর কি সম্ভাবনা যাচাইয়ের জন্য যথেষ্ট সময় নয়? এই ওপেনারের সবশেষ ম্যান অব দ্য ম্যাচ সেই 2025 সালের অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 91 রানের ইনিংস। এরপর থেকে ভিন্ন 4 সিরিজের 8 ইনিংসে ব্যাট হাসেনি একবারও। জিম্বাবুয়ের বিপক্ষে 2 ইনিংসে সৌম্য সরকারের ব্যাট থেকে আসে মোটে 11 রান। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 টি-20তে সুযোগ পেয়ে করেন 32 রান, আর 2 ওয়ানডে ম্যাচে করেন 44 রান। ঢাকা প্রিমিয়ার লিগের 6 ম্যাচে সংগ্রহ তার মাত্র 96 রান। লাল সবুজের জার্সিতে 8 ইনিংসের হিসেবে একটাই আছে বলার মতো ইনিংস, অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে 42 রান। বাকিটা শুধুই ব্যর্থতার গল্প। 16টি টেস্ট, 85টি ওয়ানডে, 89টি টি-20 ম্যাচ। 12 বছরে এত ম্যাচ খেলার পরও পরিসংখ্যান বলছে ধারাবাহিকতার জায়গায় এখনও প্রশ্নবিদ্ধ সৌম্য সরকার। প্রতিটা ব্যর্থ সিরিজের পর মেলে নতুন সুযোগ, কিন্তু এই সুযোগের মাসুল দিচ্ছে কারা? যারা তরুণ, যারা জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন, সেই ক্রিকেটাররাই বঞ্চিত হচ্ছেন এই ধারাবাহিক অগ্রাধিকারে। নির্বাচকদের সিদ্ধান্তে যে আস্থা, তার প্রতিদান কি আদৌ দিতে পারছেন সৌম্য? পরিসংখ্যান অন্তত সেই প্রশ্নেরই জন্ম দিচ্ছে বারবার। সুযোগ অসীম নয়, পারফরমেন্সই যদি শেষ কথা হয়, তবে সৌম্য সরকারের জন্য সময় এখন ফুরিয়ে আসছে। ইশতিয়াক আহমেদ, ডেইলি ক্রিকেট।